আর বললো না, গরুর মাংসের কাবাব বানাইতে গিয়ে আমার একেবারে জরিমা শিক্ষা হয়েছে। এইগুলোরও যো তুলছি, গ্যাসেরও সমস্যা শুরু হয়েছে। আর গ্যাসের সমস্যা হওয়ার কারণে ভাবছি কারেন্টের চুলায় কইরা ফেলবো, মাশাআল্লাহ কারেন্টও সাইতারি শুরু করছে। এই জন্য কতক্ষণ গ্যাসের চুলায় এনে আবার কতক্ষণ কারেন্টের চুলায় নিয়ে আমার একটা অবস্থা। গ্যাস ছিল একটু একটু, তো তাড়াতাড়ি করে রান্না বাড়ি শেষ করে ভাবলাম যে গরুর মাংসটা আগে সিদ্ধ করে রাখছি, তারপর পাটার মধ্যে বেটে তারপর ডাল এগুলো সব তৈরি করে রাখছি, তারপর ভাবছি মাইকে তাড়াতাড়ি বসাই দিব। কিন্তু ততক্ষণে প্রায় 11:30 প্রায় 12টার মতন বেজে গেছে। আর আমাদের এখানে কয়েকদিন ধরে দেখতেছি যে 10টার পরে গ্যাস কমে যায়, মানে একটু একটু থাকে আর কি। তো কাবাব তো আর একটু একটু জ্বালে হয় না, অন্তত একটু ভালোভাবে থাকা লাগে। কিন্তু এমন একটা অবস্থা হয়েছে যে মানে মানে সব জোগাড় করে ফেলছে। আবার বাসায় ছিল মেহমান, তো কি আর করবো, ভাবলাম কারেন্টের চুলায় বসাই দিই। কারেন্টের চুলায় বসাইছি, মাশাআল্লাহ কারেন্ট শুরু করছে শয়তানি। মানে বসায় কিছুক্ষণ মানে চুলাটা গরম হইতে না হইতে আবার কারেন্ট চলে আসে। তো পরে আবার মনে করো গ্যাসের চুলায় বসায়, আবার ওইখান থেকে মানে একবার পরে ওইখানে একবার এখানে, মানে এমন একটা অবস্থা। মানে অনেকদিন পরে বা কাবাবের জোতলা হয়েছে। মানে আমার শাশুড়ি হঠাৎ করে বলতেছে যে কাবাব বানাও। পরে আমার শ্বশুরের মাংস আনছে, সাথে সাথে সেটাকে সিদ্ধ করে তারপর বাটার মধ্যে বেটে তেমন সব সাথে সাথে করা হয়েছে আর কি, যার কারণে একটু দেরি হয়ে গেছে। আগের থেকে যদি মনে করো প্ল্যানিং থাকতো তাহলে সকালে উঠতে তাড়াতাড়ি করা যাইতো। তো যাই হোক কি আর করবো, মানে এমন একটা অবস্থা হয়েছে কাবাব বানাইতে গিয়ে মনে করো তেলের রোকসান হয়েছে আর কি। মনে করো তাপ নাই, অথচ চুইয়ার মধ্যে তেলের মধ্যে ফালাই রাখছে, যার কারণে কাবাব বলে একটু কেমন যেন হয়ে গেছে। যাই হোক মজাই হয়েছে, অনেকদিন পর সবাই পছন্দ করছে, মসমস করছে, খাইছে। কিন্তু অনেক তেল লাগছে, কারণ দেখা যায় চুলের মধ্যে আগুন নাই, অথচ ইয়ার মধ্যে ওই যে তেলের যতটুকু গরম তাপে আছে ওই তাপে হইতেছিল। কি করবো বলো, মানে একদম তেল একেবারে চুবাই চুবাই খাইছে একদম কাবাব গুলো। আমরা কাবাব খাইতে গিয়ে কাবাবের তেল খাই ফেলছে প্রায় অনেক তেল। কি আর করার বলো, মানে এমন দিন আইলে গ্যাসের সমস্যাটা একটু বেশি হয়। অন্যান্য রান্না অনেক সকাল উঠা করতে হয়, দেখা যাচ্ছে একটু দেরি হয়ে গেলে প্রবলেম হয়ে যায়। তো যাই হোক গ্যাসের সমস্যার পাশাপাশি দেখতেছি ইদানিং কারেন্টেরও সমস্যা। তো আমরা ঘরোয়া ভাবেই কাবাব গুলা বানাইছি, আহামরি স্পেশাল ভাবে কোনো কিছু করা হয়। ঘরের যা ছিল সব ময় মশলা দিয়ে এগুলা দিয়ে বানানো হয়েছে। ভাবছিলাম একটু ওই যে ডিম টিম দিব, তো ডিম একটা এমনি দিয়ে ফেলছি। মনে করো অনেকে করে না ওই যে ডুবাই ডুবাই করে, তো এগুলো নিয়ে ঝামেলাই ছিল। কারণ আমাদের যেহেতু গ্যাসের সমস্যা কারেন্টের সমস্যা ছিল, মানে একসাথে সব সমস্যা শুরু হয়ে গেছে। কি আর করার বলো, সমস্যা হলে তো আর করার নাই, ম্যানেজ তো করতে হয়। তো আমরা সাদা ভাতের সাথে খাইছি, আমাদের আমার প্রবলেম হয়নি। তবে অনেক চেষ্টা করছিলাম যে ওই রেস্টুরেন্টে বা বিয়ে বাড়িতে যেতে দেয় ওইগুলো অনেক মজা হয় আর কি, সেগুলো আর খুব ইচ্ছে ছিল করার। তো যাই হোক ওইগুলোর মতো তো করতে পারি না, অনেকটা টিক্কা টিক্কা হয়ে গেছে আর কি, ওই যে টিক্কা বলে না ওই টিক্কা গুলোর মতন হয়ে গেছে। যাই হোক মজা হয়েছে, সবাই খাইছে, ওইটাই বড় কথা। তবে কোন কিছু ইচ্ছে করে এখন বানাইতে পারি না, দেখা যায় গ্যাসের অনেক প্রবলেম হয়। মন যদি চায় যেটা সেটা করবো, নাস্তা বানাবো, দেখা যায় গ্যাস চুলা যায় অনেক দেরি করে আসে, যার কারণে একটু সমস্যাই হয়। কি আর করার, এদিকে সবারই একই সমস্যা। তো আলহামদুলিল্লাহ আমার চুলা একটু 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 করে থাকে। পরবর্তীতে মনে করো সারাদিন পানি বসায় রাখলো হয় জিনিসটা একটু অন্যরকম হয় আর কি। জন্য কারণ গ্যাস বেশি থাকলে যে একটা রান্নার একটা